আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি ওয়া জিদনি ওয়া ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। কয় অক্ষরে ওয়াজিব গুনাহ? কয় অক্ষরে সফির? কয় অক্ষরে কলকলা? কয় অক্ষরে ইস্তিলা? মাদ্দে আসলি কাকে কয়? মাদ্দে এওয়াজ কাকে কয়? মাদ্দে লিন কাকে কয়? মাদ্দে আরদি কাকে কয়? মাদ্দে মুনফাসিল কাকে কয়? মাদ্দে মুত্তাসিল কাকে কয়? শাদীদা কাকে কয়? মা থেকে একই সাথে সবাই কন। ইউ মিলবে কার সাথে? মি। নো নো মিলবে কার সাথে? নো মিলবে কার সাথে? আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়? আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে কেমন করে পড়তে হয়? আল্লাহ শব্দের ডাইনে জের কেমন করে পড়তে হয়? আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়? আল্লাহ শব্দের ডাইনে জের কেমন করে পড়তে হয়? আ থেকে একই সাথে সবাই কন।
তারপরে দেখেন 13 নম্বর তাজবিদ কয় নাম্বার? পড়ার নাম কি? পড়ার নাম কি? ইকলাব মানে বদল করা। কয় অক্ষরে ইকলাব? নুন সাকিনের বাম পাশে কি অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে? আ থেকে একই সাথে সবাই কন। কয় অক্ষরে ইজহার? নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে কি ছাড়া পড়িবে? কি ছাড়া পড়তে হবে? পড়ার নাম কি? পড়ার নাম কি? ইজহার মানে কি করা? ইজহার মানে গুন্না ছাড়া পড়া বা স্পষ্ট করে পড়া, তাই না? 6 অক্ষরে ইজহার, গোলহা, লম্বাহা আর খ আইন গইন। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে গুন্না ছাড়াই পড়তে হবে। তাহলে কয় অক্ষরে ইজহার? মি থেকে একই সাথে সবাই কন। তারপরে 15 নম্বর তাজবিদ, পড়ার নাম কি? ঈদগম মানে কি করা? ঈদগম মানে তাসদিদ ধরে মিলানো। তাসদিদ ধরে মিলানো। কয় অক্ষরে ঈদগম? ইয়া মিম নুন ওয়াও র আর লাম। নুন সাকিনের বাম পাশে এসব অক্ষর পাইলে ঈদগম করে পড়তে হবে। তাহলে দেখেন কয় অক্ষরে ঈদগম? ইয়া মিম নুন ওয়াও। কয় অক্ষরে ঈদগম? মা থেকে একই সাথে সবাই কন। ইয়া কলিফ টান আছে? ইয়া কলিফ নাই। মা মা মিলবে ইয়ার সাথে মাই। মা কার সাথে মিলবে? কেন এর সাথে মিলবে? কারণ নুন সাকিনের পরে ঈদগমের অক্ষর ইয়া আছে, এজন্য গুন্নার সহিত মিলাইতে হবে। মা মিলবে ইয়ার সাথে মাই। ইয়া ইয়া শা উ কি কি মিলবে জালের সাথে কিল। যা বা বা মিলবে ওয়াওয়ের সাথে বাউ। ওয়া কু কু মিলবে লামের সাথে কুল। লা মি মি মিলবে রয়ের সাথে মির।
র র মিলবে বায়ের সাথে রব বি কয়টি শব্দে নুন সাকিনের ইদগম হয় না ইনওয়ানুন সিনওয়ানুন বুনয়ানুন দুনিয়া কয়টি শব্দে নুন সাকিনে ইদগম হয় না ইনওয়ানুন সিনওয়ানুন বুনয়ানুন দুনিয়া এই 15 পর্যন্ত ছিল আজকে, তাই না? পড়েছেন সবাই? সবাই পড়েছেন? 15টা তাজবিদ কার কার মুখস্থ আছে? হাত তুলেন দেখি। 13 নাম্বার পড়ার নাম কি? ইকলাব। ইকলাব মানে কি করা? ইকলাব মানে কি করা? কি বদল হবে? কোনটা বদল হবে? হ্যাঁ, নুন সাকিনটা মিমের সাথে বদল হবে। নুন সাকিনটা দিয়ে গুণনা করে পড়তে হবে। কখন? হ্যাঁ, কিসের বামে? নুন সাকিনের বামে যখন বা থাকবে তখন নুনটাকে মিম সাকিন ধরে গুণনা করে পড়তে হবে, তাই না? তারপরে ইজহার। ইজহার মানে কি করা? ইজহার মানে স্পষ্ট করে পড়া, তাই না? 6 অক্ষরে ইজহার, তাই না? গোলহা, লম্বাহা আর খ, আইন গইন। নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষর থাকে তাহলে গুণনা করা যাবে? গুণনা করা যাবে না, বোঝা গেছে? তারপরে ঈদগম, 6 অক্ষরে ঈদগম। ঈদগম মানে কি করা? কি ধরে মিলানো? তাসদিদ ধরে মিলানো। কখন তাসদিদ ধরে মিলাইতে হবে? যখন নুন সাকিনের পরে কয়টা অক্ষর থাকবে? কি কি 6টা? র আর লাম, তাই না? আচ্ছা, তাহলে নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষর থাকে তাহলে কি করতে হবে? কি করতে হবে? তাসদিদ ধরে মিলাইতে হবে। এর নাম হচ্ছে কি? ঈদগম। আর যদি ইয়া মিম নুন ওয়াও হয় তাহলে কি সহ? আর যদি র আর লাম হয়? গুণনা ছাড়া। আর কয়টি শব্দে ঈদগম হয় না? 4টে শব্দে ঈদগম হয় না। কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়া। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়লাম, মানে পরীক্ষা ছিল কি? সাদিদা, আল্লাহ শব্দ পড়ার নিয়ম, ইকলাব, ইজহার, ঈদগম, 5টা, তাই না? আগামীকালকে আপনাদের বাড়ির কাজ হচ্ছে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস। কয়টা সূরা? সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা সূরার মধ্যে এই 5টা তাজবিদ খুঁজে নিয়ে আসা। 5টা করে, কয়টা করে? 5টা সাদিদা খুঁজে নিয়ে আসবেন। হ্যাঁ, সাদিদা খুঁজে নিয়ে আসবেন। তারপরে আল্লাহ শব্দ খুঁজে নিয়ে আসবেন। তারপরে ইকলাব খুঁজে নিয়ে আসবেন, ইজহার খুঁজে নিয়ে আসবেন, আর ঈদগম খুঁজে নিয়ে আসবেন। ঠিক আছে? এই 3টে সূরাতে কয়টা সাদিদা আছে, কয়টা আল্লাহ শব্দ পড়ার নিয়ম আছে, কয়টা ইকলাব আছে, কয়টা ইজহার আছে, কয়টা ঈদগম আছে, এইটা এই 3টা সূরাতে খুঁজে নিয়ে আসবেন। ঠিক আছে? আগামীকালকে ধরবো আমি ইনশাল্লাহ। দেখেন, মানে 11 থেকে 15 পর্যন্ত তাজবিদ খুঁজবেন, 5টা। সূরা ফালাক, নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, দেখেন। আচ্ছা, জানি ক্লাসও খুঁজে নিয়ে আসবেন। দেখেন, 25 নাম্বার তাজবিদ, তাই না? আগামীকাল, গতকালকে আমরা পড়েছিলাম, শুধু তাজবিদটা আমরা পড়েছিলাম, তাই না? যে মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে গুণনা করে পড়তে হবে। আর বা মিম ছাড়া অন্য অক্ষর পাইলে গুণনা করা যাবে না। তাহলে দেখেন, মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে গুণনা করে পড়িবে। মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে কি করে পড়িবে?
দেখেন আ মিলবে তয়ের সাথে আত। কোন তাজবিদ? কেন কলকলা? তয়ের ওপর সাকিন আছে। আ মিলবে তয়ের সাথে আত। মা হু হু মিলবে মিমের সাথে হুম। এই যে এটা কি সাকিন? কি সাকিন? মিম সাকিনের পরে কি আছে? কি আছে? কি অক্ষর আছে? মিম অক্ষর আছে। এই জন্য কি করতে হবে? কারণ আমরা পড়েছি মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে গুণনা করে পড়তে হবে। এই যে মিম সাকিনের পরে মিম আছে, এই জন্য গুণনা করতে হবে। হু মিলবে মিমের সাথে হুম। মি মি মিলবে নুনের সাথে মিং। এটা কোন তাজবিদ? 15টা অক্ষর কি? ইকফা। হ্যাঁ, মি মিলবে নুনের সাথে মিং। জু জু মিলবে ওয়াবের সাথে জু। জু মিলবে আইনের সাথে জু। কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? এক আলিফ মাদের বামে। কই এক জবর বাদ দিয়ে? এখানে কি জবর আছে? এখানে 2 জের আছে। হ্যাঁ, এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়লে 3 আলিফ টানতে হবে। এক আলিফ মাদ কি আছে? পেশের বামে ওয়াও সাকিন। আর এই যে এখানে আমরা কি করছি? দম ফেলছি। জের থাকার কারণে সাকিন ধরতে হবে। এক আলিফ মাদের বামে সাকিন ধরলে 3 আলিফ টানতে হয়। তাহলে জু মিলবে ওয়াবের সাথে জু। জু মিলবে আইনের সাথে জু। ওয়া ওয়া কয় আলিফ টানবো? কেন 1 আলিফ টানবো? মা না হু হু মিলবে মিমের সাথে হুম। এই যে মিম সাকিনের পরে মিম আছে, কি আছে? এই জন্য কি করে পড়তে হবে? তাহলে হু মিলবে মিমের সাথে হুম। মি মি মিলবে নুনের সাথে মিং। এখানে গুণনা হবে? কেন হবে না? জি, ইজহারের অক্ষর কি আছে? খ আছে, এই জন্য গুণনা করা তাহলে মি মিলবে নুনের সাথে মিন। মি মিলবে কার সাথে? খ খ মিলবে ওয়াবের সাথে খৌ। খৌ মিলবে ফায়ের সাথে খৌফ। কয় আলিফ টানবো? কেন 2 আলিফ টানবো? হ্যাঁ, সাধারণত এই মাদটা ভোলার কথা না, কারণ 2 আলিফ মাদ একটাই আছে। 2 আলিফ মাদ কি? মাদ্দেলিন। এছাড়া আর কোনো 2 আলিফ মাদ না। এজন্য যেখানে 2 আলিফ বলবো সেখানে কি চোখ বুনজা মাদ্দেলিন। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখেন আ মিলবে তয়ের সাথে আত। আ মা হু হু মিলবে মিমের সাথে হুম। মি মি মিলবে নুনের সাথে মিং। জু জু মিলবে ওয়াবের সাথে জু। জু মিলবে আইনের সাথে জু। ওয়া মা না হু হু মিলবে মিমের সাথে হুম। মি মি মিলবে নুনের সাথে মিন। খ খ মিলবে ওয়াবের সাথে খৌ। খ এটা কোন তাজবিদ?
মোটা। খ মিলবে ওয়ের সাথে খৌ। খ মিলবে ফায়ের সাথে খৌফ। আরেকবার মিলান, তারপর গলা চিপে তারপর আবার ডাকেন, তারপর মিলান, আরেকবার, তারপর মিলান, তারপর আরেকবার মিলান, তারপর 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 আবার ডাকেন তাড়াতাড়ি মা, তারপর তারপর মিলান, হুম, হুম হবে না, হুম। হ্যাঁ, মুখ বন্ধ করা যায়, দাঁত দেখা না যায়, দেখেছে? তাহলে হু, আরেকবার মিলান, তারপর মিলান, মিন, তারপর আরেকবার খা মিলান, তারপর খাও মিলবে কার সাথে? আ থেকে একই সাথে সবাই কন থেকে একই সাথে আবার কন আজকে ক্লান্ত আপনারা নাকি? হ্যাঁ, মনে হচ্ছে ঘুম আসছে। এটা মিং জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, এখানে দম না ফেললে ইউ ঈদগম হবে। জি, জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ। জি, হ্যাঁ হ্যাঁ, কুরাইশ। দেখেন 26 নম্বর লাইন, ঠিক আছে? এটাও কি মিম সাকিনের বাম পাশে বা আছে, এই জন্য কি করতে হবে? গুণনা করতে হবে। দেখেন ওয়া মা, আবার ডাকেন মোহাব্বতের সহিত মা, হু, হু মিলবে মিমের সাথে হুম। কেন গুণনা হবে? কোথায় বা আছে? নুন সাকিনের বামে। হ্যাঁ, হু মিলবে মিমের সাথে হুম। বি, মা ডাকেন দা, লি, কু, কু মিলবে কার সাথে? কেন গুণনা হবে? হ্যাঁ, কু মিলবে কার সাথে? বা, লা, কয় আলিফ টানবো? কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? এখানে এক আলিফ টান হবে? সত্যি? কয় আলিফ? কেন 4 আলিফ হবে?
কেন কেন বলেন? এক আলিফ মাদের বামে মানে এক লেখা দেখে এক আলিফ টান হবে নাকি? এক লেখা আছে এই জন্য কি এক আলিফ টান হবে না? এক আলিফ মাদের বামে কি আছে? গোল হামজা আছে, এই জন্য 4 আলিফ টান হবে। কয় আলিফ? 4 আলিফ টান হবে। এটাও হচ্ছে কি একটা পরীক্ষা হয়ে গেল মনে করেন, তাই না? তাহলে লা কয় আলিফ টানবো? কেন 4 আলিফ টানবো? হ্যাঁ, উ মিলবে নুনের সাথে উন। র মিলবে বায়ের সাথে রব। বা হু মিলবে মিমের সাথে হুম। হি মিলবে মিমের সাথে হিম। ওয়া মা ডাকেন। হু মিলান। বি মা ডাকেন। যা তারপর আরেকবার, তারপর মিলান, তারপর লা টানেন, তারপর আরেকবার মিলান, আরেকবার গুন্না আছে, গুন্না করতেছে কেন? ও মিলবে কার সাথে? উন, তারপর মিলান, তারপর মিলান, তারপর মিলান। ওয়া থেকে একই সাথে সবাই কন। তাহলে এখানে হু মিলবে কার সাথে? এখানে কেন গুণনা হবে? মিম সাকিনের বাম পাশে। এখানে কেন গুণনা হবে? এখানে কেন গুণনা হবে? এখানে কেন হবে? এখানে কেন হবে? তাহলে মিম সাকিনের বাম পাশে বা আর মিম অক্ষর যদি থাকে তাহলে কি করে পড়তে হবে? আর বা মিম না থাকলে গুণনা করা যাবে না। ঠিক আছে, এই যে এখানেও দেখেন, এই যে 25 নম্বর তাসবিদ, এটা কিন্তু ঈদগম। এটা কি ঈদগম? এই যে এখানে হু মিলবে কার সাথে? কোন মিমের সাথে? কোন মিমের সাথে? বামের মিমের সাথে না? কেন এটার সাথে মিলবে? কারণ এটা হচ্ছে ঈদগম। এটাও কি ঈদগম? এই যে বলছিলাম না যে সাকিন থেকে তাসদিদের সাথে মিলার কারণ হচ্ছে ঈদগম। সাকিন থেকে তাসদিদের সাথে মিলার কারণ কি? ঈদগম। ওইটা হচ্ছে নুন সাকিনের ঈদগম, এটা হচ্ছে মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর থাকার কারণে বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, যেমন এই যে দেখেন এখানে সাকিন আছে, তারপরেও এই হু যে মিলছে এই মিমের সাথে, এখানে তাসদিদ ধরতে হচ্ছে, কারণ কি? এটা হচ্ছে ঈদগম। বোঝা গেছে? তাহলে এই পড়া থাকলো 2 লাইন। কয় লাইন? 2 লাইন। আর সূরা কয়টা? 4টা। কয়টা? 3টা সূরা আর একটা বোনাস নাকি? 4টা। 4 সূরার মাঝে খুঁজে আসবেন 5টা তাসবিদ। কয়টা? 5টা তাসবিদ। সাদিদা, আল্লাহ শব্দ পড়ার নিয়ম, ইকলাব, ইজহার, ঈদগম। ঠিক আছে, সুন্দর মতো খুঁজবেন।